Dear learner friends, I invite you all to my today's class. This is Ripan sir with you. Our class is all about present perfect tense today. That means today our point of discussion is all on present perfect tense. Before going to the depth of discussion about present perfect tense, I think it will be better to make a word analysis. আর আমরা যদি এই word analysisটা করি তাহলে it will help us to understand it much better. তো present perfect tense in this group of words, এই তিনটা word মিলে একটা গ্রুপ আছে, আর এখানে keyword or main word is perfect. তাহলে এখানে আমরা দেখছি in green color আমরা দেখছি perfection নামে একটা ওয়ার্ড আছে এখানে, যার অর্থ হচ্ছে উন্নতির চূড়ান্ত অবস্থা or the ultimate state of improvement. অ্যাকচুয়ালি পারফেক্ট ওয়ার্ডটা নিচের এই যে দেখছি পারফেক্ট ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আসছে পারফেকশন ওয়ার্ড থেকে. দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ of the word perfection. Perfect, the word is an adjective form of the word perfection. Perfect means চূড়ান্ত, ultimate or final. তো এখানে present perfect continuous and এটার details জানার আগে I would like to make a comparison between present continuous and present perfect tense. এখানে আমি দুইটা সেন্টেন্স দিয়েছি, here number 1 and here number 2. These two sentences in blue color are to show comparison between these two tense, present perfect and present continuous tense. প্রথম সেন্টেন্সটা present continuous tense আছে, the plant is developing. এটার মানে হচ্ছে চারাগাছটি ডেভেলপ করছে. দ্যাট মিন্স গ্রোথ ইজ নট ইয়েট স্টপড. এখানে গ্রোথটা, যে প্ল্যান্ট বা চারাগাছের যে গ্রোয়িং হওয়ার বা বাড়ার যে কাজ বা বৃদ্ধি, এটা স্টপড হয়নি এখনো বাই দিস টাইম. নাম্বার 2, দ্য প্ল্যান্ট হ্যাজ ডেভেলপড. ইট মিন্স দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট reaches a limit of development. এখানে বোঝাচ্ছে যে চারা গাছটার উন্নতি হয়েছে. দ্যাট মিন্স এখানে চারা গাছটার একটা উন্নতির একটা লেভেল বা লিমিটে পৌঁছে গেছে, এখানে বোঝাচ্ছে. এখানে দুইটা সেন্টেন্সকে আমরা কম্পেয়ার করলে দেখতে পাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা অ্যাকশন অনগোয়িং থাকে, অর্থাৎ চলমান থাকে. এখানে এই যে ডেভেলপ করার কাজটা বা উন্নতি করার কাজটা, এটা চলছে, এটা ইট ইজ গোয়িং অন, এটা কিন্তু চলমান আছে. বাট ওয়েন আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলছি, দেন এই গ্রোথটা একটা লিমিটে পৌঁছে গেছে. দ্যাট মিন্স দ্য গ্রোথ হ্যাজ স্টপড. বৃদ্ধির কাজটা একটা সীমায় পৌঁছে গেছে. তো এখান থেকে বোঝা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা অ্যাকশন বা কাজ নিয়ে কথা বলবে যে কাজটা শেষ হয়ে গেছে অলরেডি বা ইতোমধ্যে. তো অ্যাকচুয়ালি এই দুটো সেন্টেন্স দেখানোর আমার উদ্দেশ্য ছিল নেচার অফ পারফেকশন অফ অ্যাকশনটা বোঝানোর জন্য, কাজের সমাপ্তির একটা লেভেল বোঝানোর জন্য. ওকে, নেক্সট লেট মি গো টু দ্য নেক্সট স্লাইড. তাহলে আমাদের from this previous comparison, it is very clear
to us how we can define present perfect tense in English. তো ইংলিশে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন দিতে যাই তাহলে it will be like this: a tense that tells about an action that has already been completed is called present perfect tense. তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা সংজ্ঞার কথা বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই টেন্স যেই টেন্স এমন একটা ঘটনা অর্থাৎ কাজের কথা বলবে যে কাজটা অলরেডি বা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। নেক্সট লেট মি টক অ্যাবাউট দ্য টাইম রেঞ্জ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইম রেঞ্জটা নিয়ে যদি আমরা এক্স্যাক্টলি বা স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স tells about a time that is in between past tense and the time we are talking now. আমরা যে past tense এবং আমরা যে সময়ে কথা বলছি এই সময়ের মাঝখানের যে টাইম বা সময়ের সীমা এই সময়টাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পয়েন্টেড করে বা নির্দেশ করে। তো এটাকে যদি আমি আরও বেশি ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে আই ক্যান ইউজ দিস ডায়াগ্রাম, দিস পিকচার। এই পিকচারে আমরা একটা গার্লকে দেখছি স্ট্যান্ডিং অবস্থায় অ্যান্ড আ বয় উইথ ইন দ্য মিডল দেখছি। তো এই গার্ল যদি পাস্ট টেন্সের মধ্যে থাকে অ্যান্ড এই বয় যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে তাহলে গার্লের লেফট সাইড থেকে শুরু করে বয়ের বা বালকটির রাইট সাইড পর্যন্ত যে ইয়েলো কালার লাইনটা আছে দিস টাইম ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাট মিনস আমরা পাস্ট টেন্সের পরের যে সময়টা শুরু হয় এবং আমরা যেই সময় কথা বলছি, আমি যেই সময় কথা বলছি অর্থাৎ বর্তমান নাও, এর আগ পর্যন্ত এই মাঝখানের সময়টুকুই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি উদাহরণস্বরূপ বলি তাহলে আমি বলবো যে এখন আমি ক্লাস নিচ্ছি, বাট আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ নিলে আমি বলবো যে আমি ক্লাস নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললাম। I have taken mental preparation to take the class. Okay, now let me move to the next slide. In most cases আমাদের কি করতে হয়, ট্রান্সল্যাঙ্গুয়েজ করতে হয়। That means we need to translate from Bengali sentences to English ones or into English ones. আমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় বিভিন্ন ক্ষেত্রেই। সো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা বাংলায় দেখে কিভাবে চিনব, হাউ টু আইডেন্টিফাই ইন বেঙ্গলি। তো বাংলায় আমরা চিনতে পারবো অ্যাকচুয়ালি এভাবে যে অ্যাট দ্য এন্ড অফ বেঙ্গলি ভার্বস উই নর্মালি গেট সাম সাউন্ডস অর লেটার্স, বেঙ্গলি লেটার্স লাইক এছি, এছো, এছিস, এছেন। আমি মেরন কালারে এখানে দেখিয়ে দিয়েছি এই ধ্বনিগুলো এছি, এছো, এছিস, এছেন। এই মেরন কালারের যে লিখা সিম্বলসগুলো আছে অর্থাৎ বাংলা বর্ণগুলো আছে এগুলো আমরা বাংলা সেন্টেন্সে মানে বাংলা ভার্বের শেষে পেতে পারি। তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে ওই বাংলা সেন্টেন্স বা স্টেটমেন্টসগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা যখন when we are talking about spoken English, যখন আমরা স্পোকেন ইংলিশ বা কথ্য ইংলিশ নিয়ে বলছি তখন আমরা এগুলো ধ্বনি আকারে অর্থাৎ সাউন্ড আকারে পাবো। বাট when we are talking about written English, যখন আমরা লিখিত ইংলিশ নিয়ে বলছি তখন এগুলো আমরা বর্ণ আকারে পাবো। Now the next step that is very important for us is structure. আমরা জানি every language has different structures. প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা স্ট্রাকচারস আছে বা ওয়ার্ড ফলোইং রুলস আছে। কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে, কোন পদের পরে কোন পদ বা কোন পার্ট অফ স্পিচের পর কোন পার্ট অফ স্পিচ সাজানো থাকবে সেন্টেন্স প্যাটার্নগুলোতে, সেটা ডিফারেন্ট। সো আমাদের ইংলিশের স্ট্রাকচারটা জেনে নিতে হবে। ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, দেন একটা আমরা হ্যাভ ভার্ব পাবো বা টু হ্যাভ ভার্ব বলা হয়, হ্যাভ ভার্ব পাবো, হ্যাভ অথবা হ্যাজ। দেন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব পাবো।
এটাকে আমরা অনেক সময় ইনফর্মালি V3 or verb 3 ও বলে থাকি। Okay, next I will go or move to the next slide. This is all about examples. We will practice some examples to make our points clearer. আমরা আমাদের পয়েন্টস বা আলোচ্য বিষয়টা ক্লিয়ার করার জন্য বা টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ক্লিয়ার করার জন্য আমরা কিছু এক্সাম্পল এখানে প্র্যাকটিস করব। হিয়ার আই হ্যাভ গিভেন 4 এক্সাম্পলস ইন টোটাল। আমি 4টা এক্সাম্পল দিয়েছি ইন টোটাল। ইন ফার্স্ট এক্সাম্পল আই হ্যাভ রিটেন, প্রথম এক্সাম্পলে এখানে আমি লিখেছি আমি নাস্তা খেয়েছি। দ্যাট মিন্স দ্য অ্যাকশন অফ ইটিং ইজ ফিনিশড, আমার খাওয়ার কাজটা শেষ হয়েছে। তো এই যে একটা কমপ্লিশন অফ অ্যাকশন বোঝাচ্ছে, অ্যাকশনের একটা লিমিট বোঝাচ্ছে, খাওয়ার কাজের যে একটা শেষ হয়েছে এই লিমিটটা বোঝাচ্ছে। সো ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায়ে আমরা এটাও দেখেছিলাম যে কিছু ধ্বনি আমরা বা লেটার্স পাবো। এটা আমি এখানে ম্যারুন কালারে দেখানোর চেষ্টা করেছি। এই যে এছি পেয়েছি এখানে। সো I feel now confident that this is in present perfect tense and now আমি যেটা করব আমি অ্যাটেম্পট নিব এটাকে ট্রান্সলেট করার জন্য। তাহলে ট্রান্সলেট করার সময় প্রথমে আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে, রাইট? তো সাবজেক্টটা আসলে কি? যে কোনো অ্যাকশন পারফর্ম করছে ওর যার সম্পর্কে আমরা কিছু বলি সেই সাবজেক্ট। তো এখানে এই যে দ্য অ্যাকশন অফ ইটিং, এটা কে পারফর্ম করছে? সেটা আমি করছি, আমি। সো আমি মিন্স আই, তাহলে আই সাবজেক্টের পজিশনে দিলাম। নেক্সট ওকে, নেক্সট এখানে আমার স্ট্রাকচার অনুযায়ী আমাকে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে। তো এই যে হ্যাভ বা হ্যাজ, আচ্ছা এখানে তাহলে আয়ের সঙ্গে আমাদের হ্যাভ হবে। সো আমি হ্যাভ ব্যবহার করেছি। দেন আমি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। মেইন ভার্ব হচ্ছে ইট মানে খাওয়া, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটন। সো ইটন দিলাম অ্যান্ড দেন অবজেক্ট আসছে এখানে কি খেয়েছি, ব্রেকফাস্ট খেয়েছি, নাস্তা খেয়েছি। সো ব্রেকফাস্ট দিলাম। নেক্সট লেট মি গো টু সেকেন্ড এক্সাম্পল। তিনি গ্রামে একটি সুন্দর বাড়ি নির্মাণ করেছেন। হিয়ার দ্য অ্যাকশন অফ বিল্ডিং হাউস ইজ কমপ্লিট। দ্যাট মিন্স বাড়ি নির্মাণের কাজটা শেষ হয়েছে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা বোঝা যাচ্ছে এই অ্যাকশন শেষ হয়েছে, একটা লেভেলে পৌঁছেছে। দেন আরও স্পেসিফিকভাবে চিনতে হলে এই যে নির্মাণ করা, এই যে করেছেন, এটা হচ্ছে ভার্ব অংশ অ্যান্ড এটার শেষে অ্যাট দ্য লাস্ট পয়েন্ট অর লাস্ট পার্ট অফ দ্য ভার্ব আমরা কি পেয়েছি? ছেন পেয়েছি, যেটা আমরা আইডেন্টিফিকেশানে পেয়েছিলাম। সো এটা দেখেও আমরা আরও কনফার্ম হয়ে গেলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন স্ট্রাকচার অনুযায়ী আমি বসিয়ে দিব। বাড়ি নির্মাণের কাজ এটা কার দ্বারা মেইনলি হয়েছে? এটা তিনি করেছেন আর কি। যদিও ম্যাসনরা বাড়ি নির্মাণ করে, এখানে ওনারশিপের দিক দিয়ে দেখতে গেলে তিনি হচ্ছে এখানে ফান্ডিং করেছেন। সো তিনি সাবজেক্ট এখানে, তো তাই সাবজেক্ট সি দিলাম। এখানে আমরা হিও ব্যবহার করতে পারি, নো প্রবলেম। নেক্সট স্ট্রাকচার অনুযায়ী একটা হ্যাভ ভার্ব আমি হ্যাজ দিয়েছি, সির সঙ্গে হ্যাজ হবে। দেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব আমি বিল্ড ব্যবহার করেছি অ্যান্ড দেন আমি একটা কি নির্মাণ করেছি সেটা একটা অ্যাট্রাকটিভ মানে একটা সুন্দর বাড়ি। তো বাড়ি সাধারণত সুন্দর বলতে আকর্ষণীয় বোঝায়। সো আমি লিখেছি অ্যান অ্যাট্রাকটিভ হাউস। দেন কোথায় নির্মাণ করেছেন সেটা দিয়েছি, অ্যাডভার্বিয়াল প্লেস এখানে ইন দ্য ভিলেজ। ওকে, নাও লেট মি টক অ্যাবাউট নাম্বার 3 অ্যান্ড হিয়ার আমি কি লিখেছি? তুই এই গাণিতিক সমস্যার সমাধান করেছিস। যখন আমরা তুচ্ছার্থকভাবে অর্থাৎ ইনফর্মালি কোনো ফ্রেন্ডের সঙ্গে ডিসকাশনে যাচ্ছি তখন আমরা সাধারণত এ ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। এখানে আমরা কি লিখলাম? সাবজেক্ট who is the performer of the action of solving mathematical problems? এখানে
তুই, তো তুই বা তুমি এটার ইংলিশ আমি ব্যবহার করলাম সাবজেক্ট ইউ, দেন ইউ এর পরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, এর মধ্যে ইউ এর সঙ্গে হ্যাভ হয়, সো আমি হ্যাভ ব্যবহার করেছি। দেন পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য মেইন ভার্ব সলভড ব্যবহার করেছি, সলভড, দেন দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম লিখেছি। লাইকওয়াইজ এর মতোই নাম্বার 4 ইজ অলসো ভেরি ইজি টু ট্রান্সলেট। সুফলা বাবার সঙ্গে ঢাকা গিয়েছে। সো হু পারফর্মস দ্য অ্যাকশন অফ গোয়িং টু ঢাকা? ইউ উইল সে সুফলা। সো সুফলা হচ্ছে এখানে সাবজেক্ট, সুফলা ঢাকাতে যাওয়ার কাজটা করেছে। সো সুফলা দিলাম সাবজেক্ট, দেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হ্যাভ অর হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে, সো হ্যাজ দিলাম। দেন পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য মেইন ভার্ব দিলাম গন, দেন কোথায় গিয়েছে সেটা দিলাম টু ঢাকা, এবং কার সঙ্গে গিয়েছে, উইথ মানে সঙ্গে বা সাথে বোঝায়, সো উইথ হার ফাদার দিলাম। Shufla has gone to Dhaka with her father. Okay, these examples are done. Now I will move to the next slide. Most students feel confused regarding choosing have verbs. অধিকাংশ স্টুডেন্টদের যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি হ্যাভ কোথায় ব্যবহার করব, হোয়ার টু ইউজ হ্যাভ অ্যান্ড হ্যাজ, আমি হ্যাভ কোথায় ব্যবহার করব অথবা হ্যাজ কোথায় ব্যবহার করব। সো একবারেই সিম্পল সমাধান দিয়ে দিচ্ছি, আনটিল ডেথ ইউ ক্যান কিপ ইট ভেরি ইজিলি ইন ইউর মাইন্ড, মনে থাকবে এটা মৃত্যুর আগ পর্যন্ত আশা করছি। তো আমি এখানে রিং সার্কেল এই দুটো শেপের মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসবে। হ্যাভ কোথায় বসবে? হ্যাভ বসবে আয়ের সঙ্গে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, অ্যান্ড যে কোনো একটা প্লুরাল নাউন্সের সঙ্গে হবে। যেমন এখানে আমি বার্ডস ব্যবহার করেছি, মানে পাখির সংখ্যা কয়টি? মোর দেন ওয়ান, একের বেশি। সো প্লুরাল কোনো নাউনের সঙ্গে আমরা হ্যাভ ব্যবহার করব। তো হ্যাভের ব্যবহার খুব ক্লিয়ার। নাও হ্যাজের ব্যবহার আমি ওয়ান ওয়ার্ড আই উইল টেল অ্যাবাউট দ্য ইউজ অফ হ্যাজ, এবং সেটা হচ্ছে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টস টেক হ্যাজ। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হ্যাজ এই ভার্বটি নিবে, হ্যাজ ভার্বটি নিবে। তো এরপরেও যদি লো লেভেল লার্নার্স, যারা নিচের ক্লাসের লার্নার্স আছে, তাদের কাছে যদি এটা কঠিন মনে হয়, তাহলে এটা মেমোরিতে রাখলে খুব উপকার হয়। সেটা হচ্ছে আমরা হি এর সঙ্গে হ্যাজ ব্যবহার করব, শি এর সঙ্গে হ্যাজ ব্যবহার করব, ইটের সঙ্গে হ্যাজ ব্যবহার করব, যে কোনো একটা সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ ব্যবহার করব। এখানে আমি দিয়েছি আ বার্ড। হাউ মেনি ইজ দ্য নাম্বার অফ বার্ড? ওয়ান, অনলি ওয়ান। তো যে কোনো একটা নাউন, এখানে আমি আ ওয়ার্ড ব্যবহার করেছি, এখানে অন্য কোনো নাউনও হতে পারে, যেমন আ কাউ হ্যাজ, অথবা অন্য কিছু হতে পারে, আ বয় হ্যাজ, এরকম হতে পারে। সো আমি আশা করি নাও হ্যাভ ভার্বের ব্যবহার এখানে সলভড হয়ে গেছে। নাও আদার প্রবলেমস মে হ্যাপেন ইন ইউর মাইন্ড। ডু ইউ স্টিল ফিল কনফিউজড? Do you mix up present perfect tense with past simple tense? আমরা কি এখনও কনফিউশনে ভুগছি, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পাস্ট সিম্পল টেন্সের সঙ্গে গুলিয়ে ফেলছি? নো টেনশন, ডোন্ট ফিল আপসেট, আই হ্যাভ ওয়ান মোর সলিউশন হিয়ার টু। আমি এখানে আবারও সলিউশন দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, কোনো কনফিউজড হওয়ার সুযোগ নেই। তো এখানে আমি নোটটা পড়তে বলছি ফার্স্ট, সেটা হচ্ছে আমরা কি we may get law sound or law letter, Bengali letter at the end of a verb when a sentence is in past tense. যখন কোনো একটা সেন্টেন্স পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, তখন সেই সেন্টেন্সের ভার্বের শেষে এই যে আমি ডিপ ম্যারিন কালারে যে লটা দেখিয়েছি ইন বিগ সাইজ, তো এই লটা
এই লটা আমাদের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, একবারে কমপ্লিট, অনেক হেল্প করবে। সেটা হচ্ছে আমরা যখন মনে করব যে স্টেটমেন্টটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে আর পাস্ট সিম্পল টেন্সে আছে, ডিসিশন নিতে আমাদের খুব কষ্ট হবে বা কঠিন হবে, তখন আমরা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারি। I have written two sentences here. They are of similar times but in two different tenses. First one is in present perfect tense and second one is in past simple tense. তো এখানে আছে সুজানা বাড়ির কাজ শেষ করেছে। সুজানা একজন স্টুডেন্ট, সো বাড়ির কাজ বলতে হোমওয়ার্ক, যেটা একাডেমিক হোমওয়ার্ক বোঝাচ্ছে এখানে। সো এটা শেষ করেছে, কাজটা শেষ হয়েছে, এই কাজটাও শেষ হয়েছে। আবার এখানে নাম্বার 2তে আমরা দেখছি সুজানা বাড়ির কাজ শেষ করেছিল, এই কাজটাও শেষ হয়েছে। সো একটা কনফিউশনের মধ্যে আমরা পড়ে যেতে পারি যে হোয়াদার, আমি যদি প্রথমটা নিয়ে কথা বলি তাহলে একটা কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারি যে হোয়াদার দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর পাস্ট সিম্পল টেন্স। তো এটা চেনার খুবই সহজ উপায় হচ্ছে, আমি ওই যে ল এর কথা বললাম, এই ল। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের শেষে ল পাবো না, বাট পাস্ট সিম্পল টেন্সের ভার্বের শেষে আমরা কি এই ল সাউন্ড আর ল লেটারটা দেখতে পাবো বা শুনতে পাবো। তো এখানে ফার্স্ট টেন্স, এখানে ল নেই, সো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট দিস ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে বসিয়ে দিয়েছি সুজানা, দেন আমি হ্যাভ ভার্ব নিয়েছি, দেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়েছি, দেন অবজেক্টস দিয়েছি। সুজানা হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলো। দেন এটাতে সুজানা বাড়ির কাজ শেষ করেছিল, আমি ল পেয়েছি। সো আই হ্যাভ বিন কনফার্ম দ্যাট আই নিড টু রাইট ইট ইন present past simple tense, and past simple tense লিখতে গেলে obviously I have to follow the structure of past simple tense, and I know what is the structure of past simple tense. First I need to put subject, then verb to or past form of the main verb, আমাকে ভার্বের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, and I have done the same here. এখানে আমি সেটাই করেছি। ফার্স্ট সুজানা বসিয়েছি, সুজানা finished her homework. So, we're actually at the last part of today's class, and before leaving the class, I will suggest you to watch the video again and again, so that all the points become clearer to you, and I will suggest you not to lose effort. Always keep up efforts and keep trying always, and I hope you are sure to catch success very soon. Okay, so stay safe, stay well, goodbye.